হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আমি চলে এসেছি হ্যালো গাইস করার জন্য। হ্যালো গাইসের জিনিসপত্র দেখতেই পাচ্ছেন। হ্যালো গাইস করার জন্য হ্যালো গাইসের একটা বড় স্টিলের বোল নিয়ে আসছি। এই বলে আজকে হ্যালো গাইস করব। হ্যালো গাইসের মেইন জিনিসটা মানে যেটা নিয়ে হ্যালো গাইস হবে সেটা হচ্ছে যে শর্মার রুটি, যেটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বানাতে চাই কিন্তু পারফেক্টলি হয় না। অনেকভাবে চেষ্টা করি, ইউটিউবে হয় না। তো আমি যেরকম পারি আমি চাই সেরকম আমার ভিডিও দেখেও অন্য কেউ শিখুক, জানুক। এখন সে কতটুকু বানাইতে পারবো আমি তো জানি না, কিন্তু হয়তো হয়তো পারে। যাই হোক, আমার এই শর্মার রুটিটা বানাইতে বেশি কিছু লাগবে না ভাই। শুধু একটা বড় থেকে স্টিলের বোল, বা মানে আমার মতন যারা বড় ওরা স্টিলের বোল, আর যারা গরিব আছো চাইলে কাঁচের বাটি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। হাত থেকে পরে ভাঙি টাঙি গেলে আমার দোষ নাই। নিবা এখানের মধ্যে পরিমাণ মতো নুন, স্বাদ মতন চিনি, অল্প বেকিং সোডা, ইস্ট, এইসব নিয়ে ময়দা নিয়ে চাইলে এই ইস্ট সব কিছু কুসুম গরম পানিতে দিতে পারো বা কুসুম গরম দুধেও দিতে পারো। আমি কি করি, সব কিছু একসাথে ময়দাটা একসাথে মিক্স করে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে, যেভাবে রুটি করি না বাসায় রুটির মতন করে ভালো করে মথে নিবা। মধ্যে ওটা যেহেতু একটু নরম হবে, তখন কি করবা, তেল দিয়ে আরও ভালো করে মুখবা। মধ্যে দেখবে যে একটা মানে তেল যখন দিবা তখন একটা সফট ডো হয়ে যাবে গা। ওই সফট ডোটা দিয়েই হবে আমাদের রুটিটা। তো কি করবা, এর জন্য এই ডোটা হয়ে যাওয়ার পর এটাকে রেস্টে দিবা 2 ঘন্টার জন্য। তো রেস্ট কীভাবে দিবা, রেস্টে দিতে গেলে অবশ্যই আমাদের, যেহেতু আমরা বড়লোকস, আমাদের ঘরে পলিথিন অ্যাভেলেবেল থাকে, পলিথিন দিয়ে দিবা, যাতে পলিথিনের এখানের বাতাস ওখানের বাতাস এখানে ঢুকতে বা বাহির বা ভেতর হইতে না পারে। ওরকম করে জাম করে রেখে দিবা। এরপর 2 ঘন্টার পর এসে দেখবা এরকম একটা ডো হয়ে গেছে, যেটা অনেক সফট, একেবারে মানে অনেক সফট বলতে গেলে। দেখতেই তো পাচ্ছ, আর এত কষ্ট করে বুঝাই বলার কি আছে বাজি। তারপর একটা রুটি বেলন নিয়ে নিবা ভিআইপি টাইপসের, মানে দামি, একদম বেশি দামি, 1-1.5 লাখ টাকা দামের একটা ভিআইপি রুটি বেলনি নিয়ে এখানে সুন্দর করে ডোগুলোকে গোল গোল করে, ফার্স্টে ডো গোল করে করবা, তারপর এগুলাকে কি বেলবা। তারপর বেলতে মানে মনের যত দুঃখ কষ্ট আছে চাইলে রুটির উপরও জারি দিতে পারো, আর চাইলে ইন্ডিয়ান নায়িকাদের মতন দাঁড়াইও হাতে গোল করতে পারবা। কারণ এটা দিয়ে আবার এটা দিয়ে তো ভালো কথা, এটা দিয়ে তোমরা পিৎজাও খাইতে পারো, পিৎজা বানাইও খাইতে পারো, একদম পারফেক্ট হবে। এরপর একটা বড় কড়াই আনিয়ে নিবা, না হলে একটা তাওয়া নিয়ে নিবা, তেল ব্রাশ করে দিবা। যেহেতু আমি বেশি এক্সপার্ট, সেজন্য আমি হাতে করে দিছি। তা মানে কি বলবো আর। এরপর হচ্ছে রুটিটাকে এমন হালকা আঁচের মধ্যে এমনভাবে সেঁকবা যাতে ব্রাউন কালার না হয়, কিন্তু ভেতরটা হয়ে যাবে। উল্টায় পাল্টায় দিবা, বারবার ঢাকনা দিয়ে রাখবা, উল্টায় পাল্টায় দিবা। দেখবা যে একটা নরম সফট একটা রুটি হয়ে যাবে যাতে হাই হিটে দিবা না, ব্রাউন আর লাল যাতে না হয় এরকমভাবে রাখবা। একেবারে অল্প আঁচে করতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। দেখছো হয়ে গেছে, হাতে জাদু আছে ভাই। এই বানাই ফেলছি অনেক সফট শর্মার রুটি। এখন এই রুটিটাকে চাইলে তোমরা ঘরে মেয়োনিজ বা শর্মা বানাই বা চাটা দিয়ে বা নানের মতো খাইতে পারবো, অনেক টেস্টি। এই দেখছো বড়লক্স আপু, বড়লক্স মেয়োনিজ দিয়ে বানাইছি, ও হোমমেড মেয়োনিজ। থ্যাংক ইউ, দেখো আমার ভিডিও।